ভালো আরে ভালো কথা কয়। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা। আজ এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মা, ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার তরফ থেকে সালাম এবং নমস্কার। আসসালামু আলাইকুম। আজ বৃষ্টি উপেক্ষা করেও আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি, এই মানুষটাকে আমার আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ এই মানুষটাকে আপনারা আমার থেকে অনেক বেশি আগে থেকে চেনেন, অনেক বেশি ভালো করে চেনেন। আজ আমার বাবার রাজনীতির বয়স প্রায় 40 বছর। এই 40 বছরে আমার বাবার মূল উদ্দেশ্যই ছিল আপনাদের সেবা করার, আপনাদের পাশে থাকার, আপনাদেরকে পাশে রাখার, আপনাদের একজন হয়ে থাকার। এই দীর্ঘ 40 বছরে আমার বাবা চাইলে অনেক কালো টাকার মালিক হতে পারতেন, কিন্তু আমার বাবা কোনোদিন নীতির সাথে আপোষ করেননি। আমার বাবা কোনোদিন কালো টাকা স্পর্শ করেননি। আপনারা অনেকেই জানেন, আমাদের পূর্বপুরুষেরা বরগুনার বিভিন্ন স্থানে জমি জমা দান করেছিলেন। যে পরিবারের শিক্ষা, দিনের সহায়তা, শিক্ষার সহায়তা, শিক্ষার অগ্রসরের সহায়তা, আমি বিশ্বাস করি সেই পরিবারের সন্তান হয়ে আমার বাবা কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। আমার মা একজন সরকারি কলেজের টিচার, তাই বেশিরভাগ সময় ছোটবেলা বাবার সাথে কেটেছে। ছোটবেলায় যখন বাবার সাথে কোর্টে যেতাম, আসার পথে দেখতাম বাবার কাছে যদি 5 টাকা থাকে, বাবা বাড়ি আসতে আসতে সে টাকা 2 টাকায় দাঁড়িয়ে যেত। আমরা যে বাড়িটাতে থাকি, সে বাড়িটার বয়স প্রায় 125 বছর, যেটা আমার বাবার দাদু তৈরি করেছিলেন। সামান্য সংস্কার করে আমরা সেই বাড়িটাতেই থাকি। আমি বাবাকে বলতাম, বাবা আমাদের কেন ওরকম বড় বাড়ি নেই? আমার বাবা বলতো, মা আমি তো টাকার জন্য রাজনীতি করি না, আমি মানুষের জন্য রাজনীতি করি। তুমি পড়াশোনা করে বড় হও, তোমার বাড়িতে আমি থাকবো। আমার বাবা সেই কথা রাখছেন। আমার বাবা আমায় যে কথা দিয়েছেন সেই কথা রাখছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না একটা জিনিস, আমার বাবা গতবারের নির্বাচনের পরে অনেকটাই ভেঙে পড়েছিলেন, শারীরিকভাবে, মানসিকভাবে। বাবা দীর্ঘদিন ভেলোরে চিকিৎসারত ছিলেন। তার অনেকগুলো প্রেসক্রিপশন বাবা লুকিয়ে রাখতেন, আমাদেরকে দেখাতেন না, আমরা কষ্ট পাবো এই ভেবে। আজ আমার বাবার যদি আবার একটা হোঁচট খায়, আমি হয়তো আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমি সন্তান হিসেবে আপনাদের কাছে আমার বাবার প্রাণ ভিক্ষে চাচ্ছি, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না আপনারা। আজ আপনাদের ঘরের সন্তান যদি থাকতো, আপনাদের সন্তান যদি আপনাদের কাছে একটা ভোট দিত, আপনারা কি পারতেন তাকে ফিরিয়ে দিতে? আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। আমি আজ আদর পেতে আপনাদের সামনে আমার বাবার জন্য ভোট ভিক্ষে চাচ্ছি। আমার বাবাকে আপনারা ফিরিয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। আজ আমার আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে আমার এই আকুতি আপনারা পৌঁছে দেবেন, আমাকে কথা দিন।
আমার বাবাকে ফিরিয়ে দেবেন না। এই এতগুলো মাস যাবৎ প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রম করে গেছেন, আমি সামনে থেকে দেখেছি। আমি কিন্তু আমার বাবার জন্য কিচ্ছু করতে পারিনি, শুধু পেরেছি আপনাদের কাছে গিয়ে একটা ভোট চাইতে। আমি তার বেশি কিছু পারিনি। আমার বাবার একটা দুঃখ ছিল, আমার বাবার কোনো পুত্র সন্তান নেই। আমার দুঃখ ছিল আমার কোনো ভাই নেই, কিন্তু আমার সেই দুঃখ ঘটেছে। আজ আমার হাজার হাজার ভাই, আমার বাবার হাজার হাজার পুত্র সন্তান, যারা এত ভালো সমাজ থেকে গেছে বাবার কাছে। আমাদের ধর্মীয় মতে আমি আমার বাবার খাটিয়ে স্পর্শ করে নিয়ে যেতে পারবো না, সেটা আপনাদেরই করতে হবে। আমি আজ আপনাদের মাঝে এসেছি, আপনাদের সন্তান হয়ে, আপনাদের বোন হয়ে। আপনারা আমাকে কথা দিন, আমার বাবাকে আপনারা 21 তারিখ সবাই গিয়ে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার গতি রইল, সবাই দেখিয়ে দেবেন। বরগুনার মানুষ এত সচেতন, বরগুনার মানুষ এত চায় যোগ্য নেতৃত্ব। আমি চাইলেও আমার বাবার জানাজা শরীক হতে পারবো না, মাঠে গিয়ে ক্ষমা চাইতে পারবো না। আপনারা পারবেন, সেই ক্ষমতা আমার নেই। আমার বাবার লাশের কাঠি আমি বহন করতে পারবো না, সেটা আপনাদের পক্ষে সম্ভব এবং আপনাদেরই করতে হবে। আজ প্রত্যেকে এক একজন অলি হয়ে এগিয়ে আসুন। আজ শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি শুধু হাসপাতালের বাড়ির পুত্র সন্তান নয়, আমার বাবা নয়। আজ প্রতি ঘরের এক সন্তান হোক, কারো ছেলে, কারো ভাই, সবাই এগিয়ে আসুন এক একজন অলি হয়ে। আপনারা এভাবে এত মাস যাবৎ যে কষ্ট পরিশ্রম করেছেন, আর মাত্র 2টা দিন যদি প্রত্যেকে এক একজন অলি হয়ে আমরা কাজ করি, জয়ের মালা আমরা পরবো ইনশাল্লাহ। আমি